এখন উপস্থিত রয়েছি পশ্চিম মেদিনীপুরের কেশপুর এলাকায়। এখানেই রয়েছে সুপারস্টার দীপক অধিকারী এবং দেবের বাড়ি। তো আমরা দেবের বাড়িতে ঘুরতে গেছিলাম, সেখানে দেবের বাড়িটা দেখে এসেছি। রিমঝিম ধারাতে চায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে হারাতে। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আমাদের সুপারস্টার মেগাস্টার বাংলা চলচ্চিত্রের দেবের বাড়িতে। এটাই হচ্ছে দেবের শৈশবকালের গ্রামের বাড়ি। আর এই যে দেবের গ্রাম, এই যে মাঠের ধানের ক্ষেতগুলো দেখছেন, একটা সময় দেব এই মাঠে খেলাধুলো করতো, এই মাঠে এসে চ্যাং মাছ ধরতো। আমরা সেই গ্রাম আজকে পৌঁছে গেছি। এখানে এসে নিজেদেরকে অনেক গর্বিত মনে হচ্ছে, অনেক ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে এবং হ্যাপিনেস ফিল করছি। তো দেবের এই গ্রাম একটা নির্মল গ্রাম, সবুজের সমাহার। এখানে যদি কোনো মানুষ বড় হয়, তার ভিতর থেকে অবশ্যই কৃতিত্ব ফুটে উঠবেই। সেটা আমরা আমাদের ভালোবাসার দেবের মধ্যে দেখেছি। তার অভিনয়, তার স্টোরি টেলিং, তার সমস্ত কিছু আমরা যারা 90-এর দশকের যুব সমাজ, আমাদের কাছে একটা নস্টালজিক হয়ে সেটা রয়ে গেছে। আজকে তারই গ্রামে এসে আমরা উপস্থিত হয়েছি। এই রাস্তা দিয়ে ছোটবেলায় দেব হেঁটে হেঁটে যেত। এই রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত দেব এক সময়। এখনও কিন্তু দেব এখানে প্রায় আসেন, যেহেতু দেব হচ্ছেন ঘাটালের সংসদ। আর ঘাটালটা একদম পাশেই রয়েছে। এটাও ঘাটাল লোকসভার মধ্যেই পড়ে দাদা, এটাও ঘাটাল লোকসভার মধ্যেই পড়ে। তো এখানে দেবদা প্রায় আসেন। এই মাটিতেই দেবের জন্ম, এই মাটিতেই দেব বড় হয়েছেন, এখানেই তার শৈশব, এখানেই তার ছেলেবেলা। একটা দিঘি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। আমরা একদম দেবের গ্রাম মহিষদা গ্রামে চলে এসেছি। এটা পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে পড়ে। ও এখানকার যে সবুজায়নের সমাহার, এখানে এসে আমাদের দেবদার সেই একটা ফিল্ম, যেমন আই লাভ ইউ, তারপরে প্রেমের কাহিনী, পাগলু 2, এই যাবতীয় অসংখ্য মুভি, যে মুভিগুলো আমাদের বাঙালিদের মনে গেঁথে রয়েছে। তারপরে আমরা সবাই আরও অনেক ভালো ভালো মুভি দেখেছি দেবদার। তো সেই জন্য আজকে দেবদার এই গ্রামে এসে নিজেদেরকে প্রচণ্ড হ্যাপিনেস ফিল করছি, গর্বিত ফিল করছি, খুবই ভালো লাগছে। আপনারাও মন ভরে দেখুন, যারা দেবদার লাভার রয়েছেন তারা মন ভরে দেখুন দেবদা কোথায় জন্মেছিল। আমরা চলে এসেছি দেবদার পাড়াতে। এটাই হচ্ছে দেবদার পাড়ার শিব মন্দির। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, সরু রাস্তা, এই রাস্তাটাই দেবদার বাড়ির দিকে চলে গেছে। ভাবতে পারছো বন্ধুরা, এখানেই দেবদার শৈশবটা কেটেছে, এখানেই দেবদা বড় হয়েছেন, এখানেই দেবদার কত স্মৃতি, কত গল্প, কত কাহিনী এখানেই জড়িয়ে আছে দেবদার এই গ্রামে। আমরা সেই গ্রামে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমাদের প্রচণ্ড ভালো লাগছে। সামনে একটা হরিসভা মন্দির দেখতে পাচ্ছি। বাড়িটা কোথায়? বাড়ি তার কেন গাড়ি হবে? গাড়ি না, বাড়ি গো। বাড়ি হলে হতাই। হ্যাঁ, হতায়। হ্যাঁ, ভাঙা বাড়ি আর দীপক অধিকারীর ভাঙা বাড়ি। তো এখানকার হরিসভা মন্দিরগুলো খুব সুন্দর লাগছে। আপনি দেবকে দেখেছেন? দেবকে চেনেন? এখানে আসলে কথা বলে আপনাদের সঙ্গে দেখা করে? না কথা বলে না? না। আচ্ছা, এখানে কবে এসেছিল দেবদা? কাকবার কিসের সময় এসেছিল? দেবদা এখানেই জন্মেছিল তো, এই গ্রামে? এখানে জন্মেছে, এখানে ভোজনা হয়েছে, এখানেই কুষা হয়েছে, এখানেই ওই যে পৈতা হয়েছে। আচ্ছা, সব এখানেই হয়েছে, সব এখানেই হয়েছে। আর এটা কি আপনাদের হরিসভা মন্দির? হ্যাঁ। আচ্ছা, মুম্বাইতে থাকতো, মুম্বাইতে তো পরে গেছে। পড়াশোনা সূত্রে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, একদম আমি দেবদার গ্রামের মধ্যে চলে এসেছি। সামনেই রয়েছে দেবদার বাড়ি, আর এখানে রয়েছে একটা হরিসভা মন্দির। খুবই সুন্দর এখানকার পরিবেশ, গ্রামের মানুষগুলোও খুব সুন্দর কথা বলছেন এবং সবাই খুব সুন্দরভাবে সম্পর্ক দিয়ে কথা বলছেন। ভালো লাগছে। তুমি দেবদাকে চেনো?
হ্যাঁ তাহলে তো ভালো। আর দেবদার কাছে এই ভিডিও পৌঁছে যাবে, এসে এবার ঠাকুমার খোঁজ নেবে। হ্যাঁ, দেখবেন সত্যি সত্যি আপনাকে খোঁজ না, নেবে। আমার টাওয়ার হয়। হ্যাঁ, তখন তখন আপনাকে ছোট- খোঁজ নেবে। ছোট মামা শ্বশুরের বেটা। ওই সেটাই তো বলছি, আপনাকে এসে খুঁজবে, বলছে আপনি কি বলেছেন, এই ভিডিওটা দেখবো পৌঁছে এখন যাবে। খুঁজে কি করে, হ্যাঁ সেটাই আবার জানতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন আমাদের জন্য। ওয়েলকাম টু মাই চ্যানেল প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিভি আনাদার ব্লগস। আজকে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুরের একটা প্রত্যন্ত গ্রামে, কিন্তু এই গ্রামটার একটা বিশেষত্ব রয়েছে। এই গ্রামটায় কথা যদি আমি আপনাদেরকে জানাই তাহলে আপনারাও কিন্তু আশ্চর্য হবেন, আর আমি এখানে এসে আশ্চর্য হচ্ছি। এই গ্রামটার নাম হচ্ছে মহিষদা গ্রাম। এটা ঘাটাল লোকসভার অন্তর্গত এবং কেশপুর থানার অন্তর্গত এই গ্রামটা রয়েছে। তো এই গ্রামেই আমাদের বাংলা চলচ্চিত্রের মেগাস্টার, বাংলা চলচ্চিত্রের সুপারস্টার দীপক অধিকারী মানে দেব, আমাদের ভালোবাসার দেব, এটা হচ্ছে তার গ্রাম। এখানেই তার শৈশব কেটেছে, এখানেই তার কৈশোর কেটেছে। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, সামনেই রয়েছে হরিসভা মন্দির, পিছনে রয়েছে শিব ঠাকুরের মন্দির। এই সমস্ত মন্দিরে তিনি প্রতিনিয়ত পুজো করেছেন, এই মন্দিরে হরিসভায় তিনি যুক্ত হয়েছেন, এখানে তিনি জীবনযাপন করেছেন, এখানে তিনি বড় হয়েছেন, এই মাঠে খেলা করেছেন, এই মাঠে উনি বড় হয়েছেন। ভাবুন, সেই মাঠে আজকে আমরা হাজির হয়েছি। এটা সত্যি আমার কাছে প্রচণ্ড গর্বের, প্রচণ্ড ভালো। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, ওই হাঁসগুলো চড়ছে দেখতে পাচ্ছেন তো, এই পুকুরটাই ছোটবেলায় দেবদা এখানে চান করতেন, এই পুকুরটাতেই এখানকার মানুষ আমাদেরকে বলেছে। আর এখানেই দেখতে পাচ্ছেন শিব ঠাকুরের নন্দীটা এখানে করা রয়েছে। আর এখানকার পরিস্থিতিটা ঠিক এরকম। ঠিক সন্ধ্যার আগে আমরা এসেছি, আর এখান থেকে হরিসভা মন্দিরটা খুব সুন্দর লাগছে। এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। তো এখানে এসে সত্যি নিজেকে গর্ববোধ করছি। আর দেবদার সেই সমস্ত ফিল্ম এবং সেই সমস্ত অভিনয়, দেবদার যে অ্যাক্টিং, সেগুলো মনে পড়ছে আর প্রচণ্ড ভালো লাগছে। বন্ধু, দেবকে দেখেছো? এখানে দেব আসে? দেবের সঙ্গে কথা বলেছো? কি বলেছো দেবের সঙ্গে কথা? বলো, দেবের সঙ্গে কথা বলেছো তুমি? কি কথা বলেছো বলো? আচ্ছা, এমনি দেবদা ভালো আছে সব বলেছো? আচ্ছা, দেবদা কি এখানে ফাংশন হলে, মেলা হলে আসে? না, মেলা ধরা আসেন। তাহলে কখন আসে, এমনি কবে আসে? এমনিতে কে মরে গেছে তখন এসেছে। ও, কে মরে গেছিলো তখন এসেছিল এখানে দেবদা। তা দেবদার মুভি দেখো তো? হ্যাঁ। আচ্ছা, ভালো লাগে? তোমাদের পাড়ার ছেলে, তোমার হিরো হওয়ার ইচ্ছা আছে দেবদার মতো? হিরো হওয়ার ইচ্ছা আছে তো? ডান্স মাস শিখছো? দেবদা কত সুন্দর ডান্স করে। হ্যাঁ, শিখতে হবে তো ডান্স, নাহলে তো দেবদার মতো হিরো হওয়া যাবে না, তাই না? তোমার নাম কি? আচ্ছা, তো দেখতে পাচ্ছ এখানে সব বাচ্চাদের সঙ্গে আমরা দেবদার খবর নিচ্ছি। সত্যি এখানকার পরিস্থিতিটা ভালোই লাগছে। আর এখান থেকে মন্দিরটার দৃশ্য সত্যি খুবই মনোরম, খুবই সুন্দর। আমরা আরও লোকের সঙ্গে কথা বলবো। না, আমরা এই প্রথম এসেছি এখানে, আমরা প্রথম তোমাদের এখানে এসে, আমরা কলকাতা থাকি তো এখানে সবসময় আসি না। তবে আমরা শুনেছি দেবদার এখানে বাড়ি, দেবদা এখানে বড় হয়েছিল, তোমরা তখন ছোট ছিলে। হ্যাঁ, তো দেবদা তখন এখানে ছিল, তারপরে বোম্বাইতে চলে যায়, তাই না? তো চলো আমরা এখন দেবদার বাড়ির দিকে যাব। দেবদার বাড়ির কী পরিস্থিতি রয়েছে, সেখানে দেবদার বাড়ির কোনো সদস্য থাকে কি না, সমস্ত কিছু আজকে একটু দেখব। তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। ভিডিওটা সত্যি খুবই ইন্টারেস্টিং এবং খুবই অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। চলো আমরা টোটো করে এখন দেবদার বাড়ির সামনে চলে যাব। এটাই হচ্ছে দেবদার গ্রাম। এই রাস্তা দিয়েই ছোটোবেলায়, কেন এখনও দেবদা বারবার আসে এখানে, এখানেই দেবদা বড় হয়েছেন, আর এখানেই দেবদার মানে জীবনে অনেকটা সময় কেটেছে। তো এখানে এসে সত্যি খুবই 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 ভালো লাগছে। আমরা একদম চলে এসেছি দেবদার বাড়ির সামনে, এই কাছেই রয়েছে দেবদার বাড়ি। তো আমরা সেদিকেই যাচ্ছি। ওই সামনের 3তলা বাড়িটাই হচ্ছে দেবদা, দেখতে পাচ্ছ এখান থেকে বন্ধুরা, এটাই হচ্ছে দেবদার বাড়ির সামনে একটা সুন্দর মাঠ রয়েছে, আর 3তলা বাড়ি, সেই পুরানো কালের গ্রামের যেমন বাড়ি হয় সেই বাড়িটা কিন্তু
এখানে রয়েছে। তো সত্যি এখানে এসে অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালো লাগছে। তো চলো আমরা এই বাড়িটা একটু ভালোভাবে দেখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি এই যে বাংলা চলচ্চিত্রের সুপারস্টার মেগাস্টার দীপক অধিকারী দেবের বাড়ির সামনে। এই বাড়িতেই দেব জন্মেছিল। এই যে পিছনের বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িতেই আমাদের দেব, ভালোবাসার দেব, আমাদের সবার প্রিয় দেব এখানেই কিন্তু জন্মেছিল। এখানেই তার শৈশব কেটেছে, এখানেই তার কৈশোর কেটেছে। এই যে ধানের জমি, এই ধানের জমিতে কত খেলাধুলা করেছে আমাদের দীপক অধিকারী। তো বাড়িটা এখন একটু জরাজীর্ণ দশা, সেটা দেখতেই পাচ্ছি। তবে এখানে যেহেতু দেবদা এখন থাকেন না, জাস্ট বাড়িটা সেই জন্য ভগ্ন দশা প্রায় হয়ে রয়েছে। দেবদা হয়তো নজর দেবে, কারণ তাদেরই পৈতৃক সম্পত্তি এটা। আর এখান দিয়ে দেবদার বাড়ির পুরো চারিধারটা আমরা দেখছি। তবে সত্যি খুবই ভালো লাগছে, কারণ আমরা আশ্চর্যই হচ্ছি যে একদিন দেবদা এখানেই জন্মেছিলেন, এখানেই উনি বড় হয়েছেন। এত প্রত্যন্ত গ্রামের ছেলে, এত গ্রামীণ ছেলে, তিনি কলকাতা তথা সারা ভারতবর্ষের একজন সুপারস্টার মেগাস্টার হিরো হিসেবে যে নিজেকে পরিচালিত করতে পেরেছেন, নিজেকে তিনি প্রতিষ্ঠিত করতে পেরেছেন। এটা সত্যি আমরা যারা যুবক রয়েছি বা আমাদের যারা পরবর্তী জেনারেশান, তাদের একটু শেখা দরকার যে আপনি ছোট জায়গা থেকেও যদি আপনার ইচ্ছা থাকে, যদি আপনি সুন্দরভাবে নিজের জীবনটাকে গড়েন এবং স্বপ্ন দেখেন, তাহলে আপনিও কিন্তু এই রকম ভাঙা বাড়ি থেকে উঠে আপনি সারা রাজ্য, সারা দেশ, সারা পৃথিবীর মন জয় করে সারা পৃথিবীর মানুষের মনের ভিতরে আপনি বাসা বাঁধতে পারবেন। বন্ধুরা, পয়সাটা বড় জিনিস নয়। পয়সা সাধারণ মানুষ কামাতে পারে, কিন্তু নাম, যশ, ফেম এগুলো শুধুমাত্র একজন ক্রিয়েটিভিটি ব্যক্তিত্ব, একজন খুবই যারা নিজের জীবনটাকে নিয়ে ভাবে, বড় হওয়ার কথা ভাবে, তারাই কিন্তু এই কাজগুলো করতে পারে। আজকে এই ভাঙা বাড়িটা দেখে এবং দেব, আমাদের ভালোবাসার দেব, জনপ্রিয় দেবের যে জীবন ধারণ, তার সাকসেস, তার এখন যে জীবনের আলোকিত সময় এবং তার ব্যক্তিত্ব, এগুলো দেখে আমরা কিন্তু আশ্চর্যই হচ্ছি। আমরা কিন্তু মানে আমাদের ভিতরটা গর্বে বুকটা ফুলে উঠছে। আমরা দেবদার বাড়ির ভিতরে একজন ভাইকে পেয়ে গেছি। তো ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো, চলো। এটা শুনছি দেবদার বাড়ি, তো এটাই কি দেবদার বাড়ি? তো আপনি দেবদার কে হন? আমি আর মেজো জেঠুর ছেলে। মেজো জেঠুর ছেলে। এখন এই পরিবারে এখানে বসবাস করে লোকজন? হ্যাঁ, আমরা আসছি। আপনারা আছেন, আর আপনার আর কাকার ছেলেরা ওনারা ওই পাশে একটা আছে, ওনারা ওইদিকে থাকে, আর দেবদারা চলে গেছে কলকাতা, তাই তো? কলকাতায় থাকে। কলকাতায় থাকে। শৈশব ছোটবেলায় সব দেবদার এখানেই কেটেছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আসেন তো উনি মাঝে মধ্যে? মাঝে মধ্যে আসে। মাঝে মধ্যে আসে, তাই তো? আরে আপনি যে একটা ফিল্ম আর্টিস্টের বা একটা হিরোর দাদা, আপনার কেমন অনুভূতি হয়? ভালো লাগে, খুব ভালো লাগে না? আমরা তো ছোট থেকে, মানে ছোট তো বলবো না, আমাদের ঠিক কলেজ লাইফটা শুরু হয়েছে দেবদার সিনেমা দেখে। আমার খুব আনন্দ হচ্ছে যে আজকে দেবদার বাড়ির কাছে এসেছি, বাড়িতে এসে এই যে ভিডিও করতে পারছি, ভালো লাগছে। এবং দেবদাকে সামনে না দেখতে পেলেও দেবদার দাদাকে দেখছি, এটাই অনেক। তা সত্যি আপনাদের খুব ভালো লাগে, বলেন? হ্যাঁ, ভালো লাগে। আর দাদার ভিতরে দেবদার গঠন রয়েছে, দেখতে অনেক পাচ্ছেন? অনেক অনেকটা মুখের হ্যাঁ? আকৃতিটা অনেকটা দেবদার মতো, তাই সেটাই না? বলছি। আচ্ছা দাদা, আপনার নামটা কি? বিক্রম অধিকারী। বিক্রম অধিকারী। এই বাড়িটাতেই দেবদা বসবাস করতেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ওরা এখন কলকাতায় থাকে, সেটা আমরা সবাই জানি। তো এখন উনি মাঝে মাঝে আসেন তো? মাঝে মধ্যে আসে। শুনেছিলাম যে কে মারা গেছিল উনি এসেছিলেন। সেজো কাকু মারা গেল। সে জায়গায় জেঠু, বড় জেঠু মারা গেল। আচ্ছা, বড় জেঠু মারা গেলে উনি এসেছিলেন। বড় জেঠু সেজো কাকু মারা গেলেন। এলে আপনার সঙ্গে কথা বলেন নাকি? সব সবার সাথে কথাবার্তা, গ্রামের লোকের সঙ্গে কথাবার্তা বলেছি। সবার সঙ্গেই বলে যে নিজের এত ফেম, এত প্রতিপত্তি, তার যে অহংকার, সেগুলোর ভিতরে দেখতে পান? গরব অহংকার কিছুই নেই। আচ্ছা, উনি যখন আসেন ওনার তো সেন্ট্রাল ফোর্স বা এই হ্যাঁ, পুলিশ ফোর্স থাকে। থাকে, তা ওনারাও কি এই সঙ্গেই থাকে এখানে? হ্যাঁ, সঙ্গে থাকে। আচ্ছা আচ্ছা। তো এই যে বাড়ি, এই বাড়ি এখন মানে পুরো ভগ্নদশা দেখতে পাচ্ছি। তো দেবদা কি এটা সংস্কার করার কথা কিছু আস্তে বলে না? আস্তে বাগাবে, এটা ভেঙে বাড়ি হবে। আচ্ছা, যে পরবর্তীতে সংস্কার হবে। হুম।
মানে ওনার ইচ্ছা আছে। আচ্ছা, ওনার মা বাবা এখন তো আছেন, বেঁচে আছে। ও দেবদার সঙ্গেই থাকেন? হ্যাঁ, কাকা কাকিমা বোন সবাই থাকে। সবাই ওনার সঙ্গেই থাকেন। মানে একটাই বোন দেবদার। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কটা? আমার ছেলে একটি মেয়ে একটি। ও, আপনি কি করেন? আমি কি করবো আর, পূজা পাঠ করি। পূজা পাঠ করেন? আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আপনার সঙ্গে কথা বলে সত্যি খুবই খুব ভালো লাগলো। আপ্লুত হলাম, গর্বিত হলাম যে দেবদার দাদার সঙ্গে কথা বলতে পারছি। দাদা নয়, আমি ভাই। ও ভাই হন, দেবদার ভাই হন, ওনার আচ্ছা, বয়সে আচ্ছা, ছোট আপনি, তাই তো? আচ্ছা। আচ্ছা, তো যেহেতু দেবদাকে, সেটাই হোক, কিন্তু তারপরেও তো ব্লাড তো একই, হ্যাঁ, এই জন্য অবশ্যই। বেশি আনন্দ হচ্ছে যে না, সামনে দেবদাকে না দেখতে পেলেও দেবদার পরিবারের কারোর সঙ্গে কথা বলছি, না, দেবদাকে আমরা মঞ্চে দেখেছি, ফিল্মে দেখেছি, এরকম কাছ থেকে কি দেখেছি? না, 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 সেটাই এটা তো, হয়নি, এটা হয়নি। এটাই আনন্দ, আর কিছু না। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, ঠিক আছে? ভালো রাখলেই থাকবে। তারপরে কাকিমা, আপনার বাড়ি কোথায়? না, আমার বাড়ি নেই। ও, এখানেই। না, ভালো থাকবেন বলতে ভালো তো উপরওয়ালা রাখে, তবে ভালো তো আমরা রাখতে পারি। দেবদার বাড়ি সবার একটু ভালো ভগ্নদশা হয়েছে। কি করতে এসছো নাকি, না পয়সা করে পাবে? না, পয়সা করে তো পাবো না, আমরা হচ্ছি এই একটু ভিডিও করা আমাদের শখ। তো দেখতে পাচ্ছ এখন গোধূলি বেলার সেই লগ্নে এখন আমাদের সন্ধ্যা হচ্ছে, আর সামনেই আমাদের দীপক অধিকারী, আমাদের ভালোবাসা, আমাদের প্রাণের দেব, ভালোবাসার দেবের বাড়ির সামনে আমরা ঘুরে বেড়াচ্ছি। দেবদার ভাইয়ের সঙ্গে আমরা কথা বলেছি, সেটাও আপনাদেরকে দেখালাম। তবে এই যে রাস্তার উপরে ঘুরে বেড়ানোর যে অনুভূতি, সেটা সম্পূর্ণ আলাদা। তবে বাড়িটা একটু ভগ্নদশা রয়েছে। আশা করি দেবদা এই নিজের পৈতৃক বাড়ি, এটাকে তিনি সুন্দরভাবে বাগাবেন। এখানে বাগানোর বলে যে ঠিক করা মানে বাগানো, তো সেটা দেখানোর চেষ্টা করছি, ভালো লাগছে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি দেবদার বাড়ির সামনেই, আর এখানকার দৃশ্য সত্যি খুবই মনোরম। এখানকার রাস্তাঘাটগুলো সব কিছুই হয়েছে সিমেন্টের রাস্তা। তবে আজ থেকে 10-15 বছর বা 20 বছর আগে যখন দেবদা এখানে থাকতো, তখন এই গ্রামের পরিস্থিতি এরকম ছিল না। এই গ্রামের সমস্ত রাস্তাঘাট কেশপুর থেকে এই পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তা, পুরোপুরি রাস্তাটাই কাঁচা মাটির ছিল। এখান থেকে কেশপুর যাওয়াটা প্রচণ্ড কষ্টকর ছিল। এই সমস্ত কাদা কিচ্চড়, এই জল জঙ্গল থেকে বার হয়ে যে মানুষ এত বড় সাকসেস পেতে পারে, সেটা দেবদাকে না দেখলে বোঝা যায় না। কারণ একজন প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে যে এত বড় জায়গায় পৌঁছানো, এটা শুধুমাত্র অনেক বড় ব্যক্তিত্ব, অনেক বড় কর্তৃত্ব এবং তার মা বাবা পরিজনের তাদের যে দায়িত্ব এবং তার মানুষ করার পরিধি, এই পরিধির উপরেই কিন্তু বেশ করে তিনি গড়ে তুলেছেন তার সাম্রাজ্য। এবং তিনি আমাদের সবার গর্ব, তিনি আমাদের বাংলার গর্ব। আজকে সারা ভারতবর্ষ তাকে চেনে। এটা বুঝে, এটা জেনে আজকে এই মহিষদা গ্রামের দেবদার বাড়ির সামনে দাঁড়িয়ে আমার তো প্রচণ্ড ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যারা নতুনরা রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই এই রকম খুবই এন্টারটেনমেন্ট, ঐতিহাসিক, ইতিহাসপূর্ণ ভিডিও নিয়ে আমরা বারবার আপনাদের সামনে আসি। অবশ্যই আমাদের ভিডিওগুলো এইভাবে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এই সমস্ত গ্রাম দেখে বোঝা যায় যে আসলে দীপক অধিকারী কেমন জায়গা থেকে উঠে এসে নিজের নাম পেহচানটা বানিয়েছে। এখানকার বাড়িঘর দরের পরিস্থিতিগুলো একটু দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে সমস্ত মাটির বাড়ি, বেড়া চাচির বাড়ি। তো এই সমস্ত গ্রাম থেকেই কিন্তু আমাদের দীপক অধিকারী দেব, সে আজকে মেগাস্টার সুপারস্টার হয়েছে। এটা বড় কৃতিত্বের ব্যাপার, এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার, অনেক বড় কষ্ট এবং অনেক কার্যক্রমের মাধ্যমেই কিন্তু এটা করা সম্ভব। তো আজকে আমরা দেবদার গ্রামটা ভিজিট করছি। এখানে
কিছু মানুষের সঙ্গে কথা বললাম। এটা সম্ভবত একটা মন্দির, এটা মন্দির তো কাকা, হরিসভা কোথায় এটা? আচ্ছা হ্যাঁ, এ দোস্ত এদিকে আসো। দূর থেকে আমরা একটা দুতলা বাড়ি দেখতে পাচ্ছি, খুব সুন্দর। হ্যাঁ দেখবো, রাস্তাগুলো দেখবো। তো আমরা এখন হরিসভার সামনে দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে মহিষদা কি পাড়া? এটা দলপতি পাড়া। আর দেবদার পাড়াটার নাম কি ওই একই পাড়া? তো একই পাড়া। দেবদা কবে এসেছিল এখানে? জেঠু মারা গেলে? আর তারপরে আর আসেনি? ব্যস্ত মানুষ, কি করে আসবে? একসময় মানে কখনো দিল্লি কখনো কলকাতা করে বেড়াতে হয়, সবসময় আসতে পারে? তো দেখতে পাচ্ছ একদম প্রত্যন্ত এরিয়া আমরা চলে এসেছি। ওই সামনেই দেখতে পাচ্ছেন মনসা মন্দির তলা। মনসা মন্দির তো, মনসা মন্দির তলা। আর ঠিক এই পাশটাতেই আমি আছি। এখানে অনেকগুলো মাটির বাড়ি দেখলাম, দুতলা। এটা মনে হয় সম্ভবত তিনতলা। এটা তিনতলা বাড়ি কি দুতলায়? অনেক উঁচু লম্বা, তো এই জন্য তাই দেখছিলাম বাড়িটা অনেকটা উঁচু। কত সুন্দর লাগছে বাড়িগুলো। আর এই দেখো বন্ধুরা, কুকুরগুলো কত সুন্দর করে শুয়ে আছে এখানে ঠান্ডাতে। চলো আগে গিয়ে আবারও দেখাবো, অনেক কিছুই আছে। কি দিদি, ভালো আছেন তো সব? আপনাদের পাড়াতে ঘুরতে আসলাম, দেবদার বাড়িতে, দেবদার পাড়াতে আসলাম। যাক, পাশেই তো বাড়ি, আমাদের তো সামনে বাড়ি। তাই আপনারা দেবদাকে দেখেছেন? হ্যাঁ, আমাদের সামনে এলে আমরা তো যাই, দেখা করি, কথা বলি। কথাটা তো বলে। হ্যাঁ, কেন কথা বলবেন? তাই? হ্যাঁ, ওই তো ওই 5 কোটি কাছে একটা প্রোগ্রাম করতেছিল, আগে এখানকে এসেছিল, তারপর আমরা সবাই কথা বললাম। এই বাড়িতে আসে, ঘুরে হ্যাঁ যায় আসে এখানে? আসে, হ্যাঁ আসে। বাড়িটার অবস্থা তো খুবই আর খারাপ। খুবই খারাপ এখন। মানে কিছুদিন আসেনি, এখন ওই মেদিনীপুরে ওর দাদারা আছে না, হ্যাঁ ওখানকেই যাই সবাই, ওর দাদারা ওখানেই থাকে, হ্যাঁ। ওখানেই সবার সাথে দেখা করে। আর এমনি পাড়াতে যখন যদি কেউ মারা গেলে তখন আসে, তাই তো? হ্যাঁ, ওর জেঠু মারা গেল, এসেছিল, যেটা মনে হয় সেটা দেখেছিলাম হ্যাঁ, আমরা, হ্যাঁ, মিডিয়াতে দেখেছিলাম, হ্যাঁ, তখন এসেছিল, তাই তো? তখন এসেছিল। আর নাহলে আর নাহলে এমনিতে আসেনি, এই যে ভোটের পর একবার এসেছিল, ভোটের সেটা সময়। ইলেকশন পারপাসে, ইলেকশন সেটা তখন পারপাসে। রাজনীতির ব্যাপার ছিল। হ্যাঁ 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 আর এমনিতে ছোটবেলাতে দেবদার কি এখানে হ্যাঁ। কেটেছে ছোট শৈশবটা, হ্যাঁ, না ছোট এখানেও কেটেছে আর মামা বাড়িতেও কেটেছে। মামা বাড়িতে বেশি থাকতো? হ্যাঁ, মামা বাড়িতে বেশি থাকতো। আচ্ছা আচ্ছা। তবে আমাদের এখানে সবাই পরিচিত, সবার সঙ্গে পরিচিত আছে। আপনারা ছোটবেলায় দেখেছেন হ্যাঁ, ওনাকে? ছোটবেলায় দেখেছি। আপনাদের আনন্দ হয় যে কেন আনন্দ হয়নি? আপনাদের পাড়ার একটা ছেলে সে আজ এত হ্যাঁ, আনন্দ হয়। ফিল্ম স্টার? আনন্দ খুব হয়। আনন্দ হয় না? হুম, হুম, তার জন্য তো আমরা কলকাতা থেকে এখানে এসে যখন তার বাড়িকে দেখছি, আমাদের কত আনন্দ লাগছে। হ্যাঁ, যাক, ভালো লাগলো আপনার হ্যাঁ, সঙ্গে কথা হ্যাঁ, বলে। ঠিক আছে, আসি। হ্যাঁ। তো এখানে এখনো কিছু রাস্তা বাকি রয়েছে। দেবদা যেহেতু এই এলাকারই সংসদ, তো দেবদার গ্রামের রাস্তা যদি এই পরিস্থিতি হয়, তাহলে উন্নয়ন তো কোথায় দাঁড়িয়ে আছে সেটা তো বুঝতেই পারছি। তবে এই রাস্তাগুলো আশা করি হয়ে যাবে, এখন যেহেতু বিজেপি সরকার ক্ষমতায় এসছেন, আর তার সঙ্গে দেবদা তো আছেনই সংসদ, তো সবাই মিলে একটা ব্যবস্থা করে দেবেন। এখন আমরা এগোচ্ছি দেবদার স্কুলের দিকে, যে স্কুলে দেবদা 1 2 3 4 5 6 এগুলো পড়াশোনা করেছেন, সেই স্কুলে আজকে আমরা যাব। তবে স্কুলের রাস্তাটা সত্যি খারাপ, দেবদার এই স্কুলের রাস্তা। তবে টোটো জানি না উল্টে যাবে কিনা, ও মা গো ভয় লাগছে, সরু সরু রাস্তা। তবে ভাবো দোস্ত, আজ থেকে 20 বছর আগে দেবদা যখন এখানে থাকতো, এখন যদি রাস্তার এই সমস্যা থাকে, তাহলে দেবদা যখন এখানে থাকতো তখন এই রাস্তাগুলো কেমন ছিল বল? আরো খারাপ ছিল। যখন নিশ্চয়ই এসব উন্নয়ন করার দরকার ছিল নাকি? এগুলো করেনি, এগুলো সত্যি একটু খারাপ ব্যাপার। ঠিক আছে, এটা কি রথ নাকি জিসিবি? তো দেখতে পাচ্ছ আমরা এখন দেবদার স্কুলের দিকে যাচ্ছি। তবে বন্ধু, এখানে ঘুরে একটা জিনিস যেটা বুঝেছি, এই ওইটা আগেরটা না, আর প্রাইমারি স্কুলটা কোনটা? আমরা সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে মহিষদা হাই স্কুল। এখানেই আমাদের দেবদা মানে
মাধ্যমিকটা এখানেই পাস করেছিলেন, তারপর তিনি মুম্বাইতে চলে যান। তো আমরা স্কুলের সামনে যাব, স্কুলের পরিস্থিতিটা দেখব কেমন কি ব্যাপার স্যাপার রয়েছে। এই যে চলে এসেছি আমার দেবদায়ের স্কুলে। ভাবো এখানেই একদিন দেবদা পড়তো, এই স্কুলের ভিতরে, এখানেই মাধ্যমিক দিয়েছে দেবদা সম্ভবত। তো দেখতে পাচ্ছেন এখানে গ্রাম সম্পাদক ভূতনাথ কে লেখা আছে, ভুইয়া। এখন দাঁড়িয়ে রয়েছি পশ্চিম মেদিনীপুরের মহিষদা গ্রাম দীপক অধিকারী দেবদার গ্রামে। আর পিছনে যে কালী মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আমাদের দেবদার অর্থে নির্মাণ হয়েছে। সত্যি কালী মন্দিরটার যে লোকেশন বা লুক দেখার মতো, যত দেখবেন তত ভালো লাগবে। আর যেহেতু আমাদের দেবদা এটা বানিয়েছে, তো সেই জন্য এখানকার যে ভাইব, এখানকার যেটা আছে সেটা সম্পূর্ণ আলাদা। এখানে কিন্তু সব কিছু লেখা আছে, দেখতে পাচ্ছেন, আমি সেগুলো দেখাচ্ছি। আর এখান থেকে কালী মন্দিরের যে দৃশ্য সত্যি খুবই সুন্দর, সেটা দেখছি আর ভালো লাগছে। তো চলো আমরা এখন কেশপুরের দিকে যাব, ওখান দিয়ে আমরা আবার বাস নিয়ে মেদিনীপুর থেকে কলকাতা, চলুন যাই।